আবারও চলে আসলাম কোচবিহার রাজবাড়ি। এই নিয়ে আমার দুবার আসা হলো। আর রাজবাড়িতে কিভাবে আসলাম, কোথা থেকে আসলাম, সব তোমরা ভিডিওতে দেখতে থাকো। আমি এসেছিলাম জয়গাঁও মাসির বাড়ি। তো মাসির বাড়ি থেকে কোচবিহার রাজবাড়ি খুব একটা দূর নয়। তো এর আগেও আমি একবার কোচবিহার রাজবাড়ি ঘুরে আসা হয়েছে। জয়গাঁও থেকে কোচবিহার রাজবাড়ি যেতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। তাই তো আজ আমরা ফ্যামিলি সবাই মিলে বেরিয়ে পড়লাম কোচবিহার রাজবাড়ি দেখতে। আমরা কোথায় যাচ্ছি সবাই বলো? কোচবিহার রাজবাড়ি। কোচবিহার বা কোচবিহার? কি ভয়ঙ্কর জঙ্গল। আমরা চলেই এসেছি কোচবিহার রাজবাড়ির সামনে। আর তার পাশে ঠিক একটা পার্ক আছে। তো ওই পার্কে প্রথমে যাওয়া হবে। তার জন্য মেসো এক সাইডে গাড়িটা রেখে দেবে, তারপরেই আমরা ওই পার্কে যাব। পার্ক থেকে আমরা কোচবিহার রাজবাড়িতে যাব। এই যে প্রবেশ পথ। তো এখানে টিকিট কাটতে হবে। ওই যে টিকিট কাউন্টার, একজনের 50 টাকা করে টিকিট নিল। তো পিছনে দিদা, বোন, মাসি, ভাই, বোন সবাই আমরা এবার কোচবিহার রাজবাড়ির প্রবেশ পথে এগিয়ে যাচ্ছি। আর এই যে কোচবিহার রাজবাড়ি, যারা এসেছো তারা তো জানোই কতটা সুন্দর। মানে একবার আসলে বারবারই আসতে ইচ্ছা করে। বাথরুমটা কিন্তু যাওয়ার জায়গা কোথায়? এটা কে জানে, এখানে মনে হয় নেই। তলে তোমরা অনেকে হয়তো ভাবছো যে কোচবিহার রাজবাড়ির ভিতরটা কেন দেখালাম না, ভিতরে কি আছে সেটার ভিডিও কেন করে আমি দেখালাম না। তার কারণ হচ্ছে এখানে নিয়ম আছে যে কোনো ফটো বা ভিডিও করা যাবে না। নিয়ম তো নিয়ম, নিয়ম লঙ্ঘন করলে তো শাস্তি আছে না। তাই জন্য এটা ছিল কোচবিহার রাজবাড়ির পিছন সাইডটাও খুব সুন্দর, বসে একটু শান্তি আছে। আর এখানে ফুল, প্রত্যেকটা গাছে কি সুন্দর, গাছ ভর্তি ফুল। আর এই যে আমার বোন, দেখো আমার কাজ ছাড়ে না, সবসময় জড়িয়ে জড়িয়ে আছে। আর এই যে লাস্টে আমরা একটু কোচবিহারের বিরিয়ানি টেস্ট করে দেখলাম। খুব একটা ভালো নয়, দেখতেই শুধু সুন্দর। তো তোমরাও টেস্ট করে দেখো। এই রোদ্দুরে ঘোরাঘুরি করে সবাই ক্লান্ত প্রায়। আর ওইদিকে দেখো বোন খুব মজায় আছে। তো আজকের মতো আমাদের ঘোরা শেষ। এবার আমরা সবাই বাড়ি যাচ্ছি। টাটা, বাই বাই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।